আসসালামু আলাইকুম। এক্সপার্টি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যার মিউজিক্যাল ইকুইপমেন্ট যে সবগুলো থাকে সেই সবগুলোতে আমাদের এই পজ সফটওয়্যারটা ব্যবহার করে সেলগুলা দ্রুত সেল করতে পারবেন এবং নির্ভুল হিসাব হবে, এতে আপনার প্রফিটও বাড়বে। এটাই আপনি হচ্ছে এখান থেকে ইকুইপমেন্টের যে বিষয়গুলো থাকে গিটার, কিবোর্ড, ড্রাম, স্পিকার এবং মিক্সার বা অডিও ইন্টারফেস বা হেডফোন ইত্যাদি অন্যান্য জিনিসপত্র থাকে, সেগুলোর হচ্ছে পণ্যের দাম, ভেরিয়েশন, সার্ভিস, জটিল এবং স্মার্ট পজ সফটওয়্যার ব্যবসার এখান থেকে খুব উপযোগী হবে। এখানে হচ্ছে ইনভেন্টরিটা আপনি ম্যানেজ করতে পারবেন খুব ইজিলি। এখানে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে গিটার ভিত্তিক বা ব্র্যান্ড ভিত্তিক অনেক ধরনের থাকে, সেগুলো ম্যানেজ করতে পারবেন, ট্র্যাকিং করতে পারবেন এবং দ্রুত বিল করার জন্য আপনি স্ক্যান করতে পারবেন, বারকোড স্ক্যান করে দ্রুত সেল করতে পারবেন, যাতে আপনার এটা নির্ভুল হিসাবে এবং ওই বিল বারকোড স্ক্যান করলে পুরো ডিটেলস চলে আসবে ওই পণ্যের, তখন আপনি দ্রুত সেলটা করে দিতে পারবেন। এবং সার্ভিসের যে বিষয়গুলো থাকে সেগুলো এখান থেকে করতে পারবেন। এখান থেকে রেন্টালের যে বিষয়গুলো থাকে সেগুলো করতে পারবেন, সেলসের যে বিষয়গুলো থাকে সেলসের সেল করতে পারবেন। আবার এখান থেকে সেলস বা পার্সেস যে ধরনের কাজ হোক সেগুলো রিপোর্ট পাচ্ছেন। এখান থেকে আপনি কাস্টমারের মেসেজ দিতে পারছেন, কাস্টমারের যে হিস্ট্রিগুলো থাকছে সেগুলো চেক করতে পারছেন এবং মাল্টি ব্রাঞ্চ হওয়ার কারণে একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে পারছেন এবং একটা পজ দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি মেনটেন করতে পারছেন এবং এখান থেকে আপনি দ্রুত টিলিং সবকিছু ম্যানেজ করতে পারছেন এবং যে বিষয়গুলো থেকে এক্সপেন্সেস সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারছেন। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড, টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পার্সেস ডিউ, টোটাল পার্সেস রিটার্ন এবং এগুলো দেখতে পাচ্ছেন এবং ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ওয়াইজ এবং এখানে হচ্ছে ডেট ফিল্টার করে দেখতে পাচ্ছেন। লাস্ট 30 দিন যা সেল হয়েছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন, প্রত্যেক মাসে কত সেল হয়েছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন, সেলস পেমেন্ট ডিউ, পার্সেস পেমেন্ট ডিউ, তারপর প্রোডাক্ট স্টক অ্যালার্ট, সেলস অর্ডার এবং পেন্ডিং শিপমেন্ট, এগুলো ম্যানেজ করতে পারবেন। এটা ব্রাঞ্চ ওয়াইজও পারবেন, গ্লোবালিও পারবেন এবং এখান থেকে রিসেন্ট কিছু দেখতে পারবেন, যেহেতু ড্যাশবোর্ড এখানে ডিটেলসে কিন্তু দেখতে পারবেন। এরপর ইউজার ম্যানেজমেন্ট থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে, অ্যাড করে, এডিট করে, ডিলিট করে, ভিউ করা, সবকিছু করা যাবে এবং ইউজার থেকে রোলগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবে, রোল অ্যাড করে, এডিট করে, ডিলিট করে এবং প্রত্যেকটি ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারে পড়বে, যেটা এখানে দেখবেন সবগুলো সেই রোলের আন্ডারই ফেলতে হবে, কারণ তার যে কাজ সেই রোল আন্ডারই এখানে কাজটা দিয়ে দিতে হবে ইউজার অ্যাড করার সময়। তারপর সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন, এখান থেকে যারা কমিশন বেস কাজ করতে পারবে তাদেরকে কত পার্সেন্ট কমিশন দিয়েছেন এটা দিয়ে দিবেন, এখান থেকে দিলে পারে তার যে বিষয়গুলো থাকে ডিটেলসে সে যা সেল করবে অটোমেটিকলি তার যে কমিশনটা সেটা পেয়ে যাবে। তারপরে এখান থেকে কন্ট্যাক্টের যে বিষয়গুলো, কন্ট্যাক্ট থেকে সাপ্লায়ারের যে বিষয় অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ডিঅ্যাক্টিভ করা, ভিউ করা, সবকিছু পে করা এখান থেকে করতে পারবেন। এরপরে কাস্টমার থেকেও সেম ভাবে কাস্টমার এডিট করা, অ্যাড করা, ডিলিট করা, ভিউ করা এবং আনুষঙ্গিক যত কাজ থাকে সবগুলো করতে পারবেন। এরপর যদি আমরা যাই কাস্টমার গ্রুপ থেকে কাস্টমার গ্রুপটা ম্যানেজ করতে পারবেন। কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, এখানে যত ধরনের বিষয় আছে কাস্টমারের, দেখবেন যে কাস্টমার গ্রুপটা এই জন্যই প্রয়োজন। আমার ধরেন 1 লাখ কাস্টমার আছে, আমি 20,000 কাস্টমারকে একটা অফার জেনারেট করবো, সেই অফারটা তাদেরকে পৌঁছাইতে হবে। মেসেজ যদি দিতে যাই তাহলে একটা কস্টিং এর বিষয় এবং সময়ের বিষয় আছে, সেটা না করে আমরা এই 20,000 জনের একটা গ্রুপ ক্রিয়েট করে ফেললে, একবার গ্রুপ ক্রিয়েট করলে বারবার ওর আন্ডারে মেসেজ দিতে পারবো। একটা মেসেজ দিলে পারে 20,000 জন পেয়ে যাবে, তাহলে কস্টিংটাও কমে যাবে, সময়টাও কম লাগলো, এতে আপনার অনেক হেল্প হলো। সেই জন্য কাস্টমার গ্রুপটা ম্যানেজ করতে পারবেন। তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ করবেন। এখানে ইম্পোর্ট কন্ট্যাক্টের যে বিষয়গুলো থাকে ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন, বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে যাবে। এরপরে প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট থেকে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছেন। হঠাৎ অনেকগুলোর প্রাইস যদি চেঞ্জ হয় সেখন আপনি করবেন কি, ওই সময় আপনি ডাউনলোড এক্সেলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন যে বিষয়গুলো আপনার চেঞ্জ হবে, যে প্রোডাক্ট প্রাইসগুলো চেঞ্জ হবে সেগুলো চেঞ্জ করবেন। চেঞ্জ হয়ে গেলে ওই ফাইলটা আবার এই যে আপডেট প্রাইজের এখানে আপলোড করে দেবেন, দিলে পরে বাল্ক আকারে আপডেট প্রাইসটা আপলোড হয়ে যাবে। এরপরে হচ্ছে প্রিন্ট লেভেল, এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করতে পারবো এবং লেভেল প্রিন্টে যে যেই ইয়েটা থাকবে, প্রিন্ট লেভেলের যে বিষয়গুলো থাকবে যে হচ্ছে স্টিকারে কি শো হবে সেটা বারকোডের পাশাপাশি প্রোডাক্ট নেম, বিজনেস নেম, প্যাকেজিং ডেট, প্রাইস এগুলো শো হবে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ভেরিয়েশন রিলেটেড সবকিছু। তারপর ইম্পোর্ট প্রোডাক্ট থেকে এখানে ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা আপলোড করে দেবেন, বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড ইয়েটা আপলোড হয়ে যাবে প্রোডাক্টটা। এরপরে যদি আমরা ইম্পোর্ট ওপেনিং স্টকে যাই, সেম ভাবে ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা আপলোড করে দেবেন, বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে, সেলিং প্রাইস গ্রুপের যে বিষয়গুলো থাকে এখানে অ্যাড করে সবকিছু করতে পারবেন, এডিট ডিলিট সব করতে পারবেন। ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিট রিলেটেড যত কিছু আছে অ্যাড করা থেকে শুরু করে ক্যাটাগরিজ, এখান থেকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি সবগুলো ম্যানেজ করতে পারবেন, ব্র্যান্ড থেকে ব্র্যান্ডগুলো ম্যানেজ করতে পারবেন, ওয়ারেন্টিজ থেকে ওয়ারেন্টিজগুলো ম্যানেজ করতে পারবেন। এবং এখানে যদি আমরা এরপরে যাই হচ্ছে পার্সেস মডিউলে হচ্ছে অ্যাড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড হবে, লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস থেকে যে যতগুলো প্রোডাক্ট আছে এখান থেকে যদি কোনো প্রোডাক্ট রিটার্ন
তাহলে এই যে পারচেস রিটার্ন করলে পরে লিস্ট পারচেস রিটার্নে শো হবে। এরপর যদি আমরা সেলে যাই, অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং অল সেলে গিয়ে সেই লিস্টে শো হবে, কারণ আপনি সেলসে যত সেল করবেন সবগুলো কিন্তু এখানে লিস্ট আকারে শো হবে। এবার পজ থেকে যেগুলো সেল করবেন সেগুলো লিস্ট পজে গিয়ে শো হবে এবং ড্রাফট থেকে যেগুলো অ্যাড ড্রাফট করবেন সেটা লিস্ট ড্রাফটে শো হবে এবং অ্যাড কোটেশন থেকে কোটেশনে যা অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশনে গিয়ে শো হবে। এবং এর পাশাপাশি আপনি শিপমেন্টের যে বিষয়গুলো থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আর সেলস রিটার্ন যদি বলে, এখানে সেল রিটার্ন করলে পরে লিস্ট সেল রিটার্নে শো হবে। ডিসকাউন্ট আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইম্পোর্ট সেলটা এখান থেকে আপনি আপলোড করতে পারবেন বাল্ক আকারে। এখানে একটা ডাউনলোড টেমপ্লেট পাবেন, তা ওইটা ডাউনলোড করে নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। এরপর স্টক ট্রান্সফার, আমার এখানে যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ আছে, একটা পশ্চাতে তো অনেকগুলো ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে পারবেন। ধরেন একটা ব্রাঞ্চে আপনার স্টক অনেক পড়ে আছে, কিন্তু অন্য ব্রাঞ্চে ওই সেম প্রোডাক্ট বারবার সেল হয়ে অনেক স্টক আপনাকে আবার পারচেস করতে হচ্ছে, সেই জন্য আপনি এটা ম্যানেজ করতে পারেন। এই জন্য আপনি এখান থেকে সবকিছু ম্যানেজ করার বিষয়টা এখান থেকে করতে পারবেন। সেই জন্য স্টক ট্রান্সফার দরকার হবে। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে। স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট আকারে শো হবে। এবং এক্সপেন্সের যে বিষয়গুলো থাকে এখান থেকে এক্সপেন্সগুলো ম্যানেজ করতে পারবেন। অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে। এবং এক্সপেন্স ক্যাটাগরি, এক্সপেন্স রিলেটেড যে বিষয়গুলো থাকবে সেই ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করা বা সাব ক্যাটাগরি বা এখান থেকে সবকিছু করতে পারবেন, মানে এক্সপেন্স রিলেটেড ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড হবে। এরপরে যদি আমরা রিপোর্টে যাই, এখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন করব সব ধরনের কার্যক্রমে আমরা রিপোর্ট পাবো। এবং এই রিপোর্টগুলো হবে ব্রাঞ্চ ওয়াইজে আপনারা নিতে পারেন, তারপর গ্লোবালি নিতে পারেন, যে কোনো ডেট টু ডেট, সেটা হতে পারে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 10 দিন 20 দিন 50 দিন 100 দিন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিতে পারবেন। এবং এখান থেকে আপনি পিডিএফও নিতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, টেমপ্লেটটাও আপনি যে বিষয়গুলো হার্ড কপিও আপনি করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। এরপরে রিপোর্ট কি কি পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাবো এখান থেকে। আবার এই যে রিপোর্টের যে বিষয়গুলো থাকে দেখেন, প্রফিটের বাই ক্যাটাগরি পাচ্ছি, প্রফিট বাই ব্র্যান্ড পাচ্ছি, লোকেশন, তারপর ইনভয়েস, প্রফিট বাই ডেট, কাস্টমার, প্রফিট বাই ডেট, তারপর স্টাফ, সবগুলো পাচ্ছি আমরা। এর পারচেস এন্ড সেল রিপোর্ট পাচ্ছি। সেম ভাবে অনেক কিছু আমরা নিতে পারবো, সেটা গ্লোবালিও নিতে পারবো এবং ব্রাঞ্চ ওয়াইজও নিতে পারবো। এরপর ট্যাক্স রিপোর্টটা পাচ্ছি, সাব ব্র্যান্ড, কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ, এই সব রিপোর্টগুলো এখান থেকে পাচ্ছি। এবং এই রিপোর্টগুলো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো এবং হার্ড কপি প্রিন্ট করতে পারবো। এরপর যদি আমরা অ্যাক্টিভিটি লগে যাই, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। আমার এখানে এই পজ সফটওয়্যারে যতজন ইউজার আছে তারা যখন লগ ইন করবে এবং যখন লগ আউট করবে, লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত সব অ্যাক্টিভিটি রেকর্ড থাকবে। এটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা, এই জন্য আমরা অ্যাক্টিভিটি লগকে বলি। আমরা যেরকম আমাদের শপে আমরা সিসি ক্যামেরা লাগিয়ে দেখি কে কখন আসতেছে যাচ্ছে বা কার কি অ্যাক্টিভিটি সব রেকর্ড থাকবে, সেম ভাবে এটা ওই সেম এই পজ সফটওয়্যারের যত ইউজার আছে, অন্য কেউ না, ইউজার গুলো শুধু। তারপর নোটিফিকেশন টেমপ্লেট, এখান থেকে যতগুলো আমি কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ দিব সেই মেসেজের টেমপ্লেটগুলো দেওয়া আছে, এখান থেকে আমরা ইজিলি দ্রুত মেসেজগুলো পাঠাতে পারি। এই টেমপ্লেটটা এই জন্য জেনারেট করা আছে। এরপরে যদি আমরা সেটিংসে যাই, বিজনেস সেটিংস, বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দেবো এবং এখান থেকে যেভাবে বিজনেসটা সেট করবো পুরো সফটওয়্যারের বিজনেসটা সেইভাবে চলবে। বিজনেস লোকেশন, এখান থেকে আমরা ব্রাঞ্চগুলো অ্যাড করতে পারবো, ডিলিট সবকিছু করতে পারবো। এখান থেকে যে ব্রাঞ্চের বিষয়গুলো থাকে ডিঅ্যাক্টিভ সবকিছু করতে পারবো। ইনভয়েস সেটিংস, ইনভয়েস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দেবো। ইনভয়েস অ্যাড করে, এডিট করে, ডিলিট করে, এখান থেকে ইনভয়েসটা যেভাবে সেট করবো পুরো সফটওয়্যার পর ইনভয়েসটা সেভাবেই জেনারেট হবে। বারকোড সেটিংস, এখান থেকে বারকোডটা সেট করে দেবো, বারকোড অ্যাড করে, এডিট করে, ডিলিট করে, এখান থেকে যেভাবে সেট করবো এবং এইভাবে পুরো সফটওয়্যার পর বারকোডটা প্রিন্ট হবে। রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করে নিব এবং ট্যাক্স রেট থেকে এখানে ট্যাক্সটা যেভাবে আমরা সেট করে দেবো পুরো সফটওয়্যার পর ট্যাক্সটা সেভাবে অ্যাপ্লিকেবল হবে। এবং প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্লয়েটি থেকে নেবো, এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। পুরো পজ সফটওয়্যারটার একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম, প্রত্যেকটা মডিউল ডিটেলসে আলোচনা করলাম। এনে কোনো অপারেশন কিন্তু আমরা করিনি, এই জন্য আমাদের প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে অপারেশন করে ডিটেলসে আলোচনা করে আমাদের ইউটিউব চ্যানেলে রাখা আছে, এক্সপ্লয়েটি নামে ইউটিউব চ্যানেল, ওখানে গেলে আপনি ডিটেলসে দেখতে পারবেন। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই, এটা হচ্ছে এক্সপ্লয়েটি, দেখতে পাচ্ছেন এটা আমাদের ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আসার পরে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। পজ সফটওয়্যার নামে যে প্লে লিস্টটা 12টা ভিডিও, এখানে প্রত্যেকটা মডিউল ডিটেলসে আলোচনা করে অপারেশন করে ডিটেলস বোঝানো আছে। তারপরেও যদি যে কোনো প্রয়োজন হয় আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।